পিআর পদ্ধতি সম্পর্কে জনগণকে স্বচ্ছভাবে না জানিয়েই এই পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, পিআর পদ্ধতি চালু করতে হলে সংবিধান সংশোধন করতে হবে, আর সংবিধান পরিবর্তন হতে হলে প্রয়োজন সংসদীয় ব্যবস্থা। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্টে বিস্তারিত। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরে ব্রিফিংয়ে ৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠা বার্ষিকীর নানা কর্মসূচি ঘোষণা করা হয়। ১ সেপ্টেম্বর ভোরে বিএনপির কেন্দ্রীয় এবং সারা দেশের সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন হবে। বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের মাজার জিয়ারত করবেন। দেশের সকল মহানগর এবং জেলায় আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। ২রা সেপ্টেম্বর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। ৪ঠা সেপ্টেম্বর আমাদের সকল মহানগর জেলা উপজেলায় বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রীড়া অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করা হবে। প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, পিআর পদ্ধতিতে নানা অস্বচ্ছ দিক রয়েছে, তবে নির্বাচনের আগ পর্যন্ত প্রয়োজনে বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বারবার আলোচনা হতে পারে। পিআরও এরকম একটা কনসেপ্ট, এটা একটা ধারণা, কাজেই ধারণার উপর তো জনমতের সৃষ্টি করার কোনো সুযোগ নাই। অথচ জনগণের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি একটা নতুন পদ্ধতি, যে সম্পর্কে তাদের কোনো ধারণা দেওয়া হচ্ছে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। আমাদের এখনো কাজ শেষ হয়ে যায়নি, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আরও বিপদসংকুল পথ অতিক্রম করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।